দেখো, আজকের আমাদের ৩ নম্বরের অঙ্ক হচ্ছে কত? একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে ৫ মিটার, ৪ মিটার এবং ৩ মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হয়? তাহলে আমরা জানি, দেখো, একটা কোনো আয়তকার বা সমকোণী চৌপলটা কেমন দেখতে হয়? সমকোণী চৌপলটা এমন দেখতে হয় যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে, তাকে আমরা সমকোণী চৌপাল বলছি। এই সমকোণী চৌপালের দেখো আমাদের কি লাগে। দেখো, আমাদের যখন বলেছে সবচেয়ে লম্বা, তাহলে সবচেয়ে লম্বা মানে কি? আমাদের দেখো তার কোণ বরাবর রাখা যাবে, এরকম কোণ বরাবর। অর্থাৎ আমরা যদি এরকম এই কোণ থেকে এই কোণে নিয়ে আসি, তবেই সবচেয়ে লম্বা দৈর্ঘ্য বেশি রাখা যায়। তাহলে আমাদের কর্ণের সূত্রটা কি লাগে? দেখো, একটা কর্ণ মানে কি? কর্ণ হচ্ছে, কর্ণের সূত্রটা কি হয়? রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা আমাদের কর্ণের সূত্র। এবার কর্ণের সূত্রের জন্য আমাদের যে প্রয়োজন সেই তিনটেই দেখো আমাদের এখানে বর্তমানে দেওয়া রয়েছে, 5, 4 এবং 3। তাহলে আমাদের সেগুলো দেখে দেখে লিখি যে আমাদের আয়তকার বা আয়তঘনকার চিত্রের দৈর্ঘ্য 5 মিটার, আয়তঘনকার চিত্রের প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 4 মিটার, আয়তঘনকার চিত্রের উচ্চতা, তাহলে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 3 মিটার। অতএব আয়তঘনকার চিত্রের কর্ণ, তাহলে কর্ণের সূত্রটা কি? কর্ণের সূত্র হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 5 তার স্কয়ার প্লাস প্রস্থ কত? 4 তার স্কয়ার প্লাস উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 3 তার স্কয়ার। পুরোটার মাথায় রুট। এটা হচ্ছে মিটারে রয়েছে, তার মানে এটাও মিটারে আসবে কর্ণ। আর 5কে যদি বর্গ করো তাহলে 5 পাঁচা কত হয়? 5 পাঁচা 25, 4 4 16, 3 3 9, পুরোটার মাথায় রুট। এবার 25, 16 এবং 9, তাহলে যোগ করলে কত হবে? 50, রুট 50 মিটার। এবার দেখো আমরা রুট 50কে আমরা একে ভাঙতে পারবো। দেখো, এটাকে বর্গের বাইরে কখনো আনা যাবে না, তাহলে বর্গের বাইরে আনতে গেলে কি করবো? দেখো, এর মধ্যে থেকে এই 50 একে আমরা ভাঙবো উৎপাদকে। 25 দুগুণে 50, 5 পাঁচা 25। তার মানে আমাদের এই পুরোটা 2 × 5 × 5, অর্থাৎ এই দুটো 5 বর্গের বাইরে চলে আসবে, আর রুট 2টা বাইরে আসতে পারবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি দুটো 5 থেকে একটা 5 বাইরে, আর এখানে হচ্ছে রুট 2 মিটার। অতএব উত্তরটা আমরা কি চেয়েছে? যে সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? অর্থাৎ সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য 5√2 মিটার। এটা আমার উত্তর হয়ে গেল। তাহলে আমাকে দেখতে হবে যে কোন কোন জিনিসগুলো রয়েছে আর কোন কোন জিনিসগুলো প্রয়োজন হয়। তাহলে যে জিনিসগুলো থাকবে আমরা, আর কোনটা নেই, যেটা থাকবে না, তখন আমরা যে সূত্র হিসাবে রয়েছে সূত্রগুলো অবশ্যই আগে মুখস্থ রাখতে হবে। এরপরেরটা কি রয়েছে? যে একটি ঘনকের, 4 দাগেটা কি বলছে? একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত হবে? বা আয়তনটা আমার হিসাব করতে বলেছে। এবার আয়তন যখন বের করতে বলেছে, তখন আয়তনের সূত্রটা কি? তাহলে ঘনকের আয়তনের সূত্রের জন্য আমাদের বাহু লাগবে। এর বাহু কোথায় রয়েছে? দেখো, বাহু হচ্ছে এর থেকে বের করতে হবে, অর্থাৎ
এই তলের একটি তলের যে ক্ষেত্রফল রয়েছে তার থেকে আমাদের বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তাহলে এর থেকে বাহুর দৈর্ঘ্য বের করবে কি করে? যে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে আমরা বাহু লাগে, তাহলে আমরা একটি তলের বাহু এক্স ধরে নেব, এটাকে আমরা ধরি এক্স মিটার। আর তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত আসবে? একটি তলের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, এটা হচ্ছে বর্গ মিটার। এবার দেখো বই থেকে একটা দেওয়া রয়েছে 64 বর্গমিটার হচ্ছে আমাদের তার ক্ষেত্রফল। তাহলে এই 64 বর্গমিটার আর এখানে হচ্ছে এই একটা বর্গমিটার, এই দুটো সমান। তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে এক্স স্কয়ার আর 64 সমান হবে, বা এক্স স্কোয়ারটা এদিকে গেলে কি হয়? রুট হয়। তাহলে এক্স সমান সমান আমাদের 8 বর্গ করলে কত হবে? 8 8 64। তাহলে আমাদের হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে যাব? তাহলে একটা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 8 মিটার। অতএব ঘনকের আয়তন, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব। তাহলে বাহু কিউব ঘন মিটার। আমাদের যখন আয়তন বের করবে তখন সব উত্তরগুলো ঘন মিটার, এককগুলো ঘনতে আসবে। তাহলে এখানে বাহুর মান কত? বাহুর মান 8 পেয়েছি, তার মাথায় কিউব ঘন মিটার। তাহলে 8 8 64। তাহলে 64কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 4 8 32 আর 2 হাতে 3, 6 8 48 আর 3 51। তাহলে আমাদের হচ্ছে 512 ঘন মিটার। তাহলে আমাদের ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, ক্ষেত্রফল স্কয়ার। প্রশ্ন অনুসারে দেখো এখানে একটা ক্ষেত্রফল ধরে পেয়েছি, আর বইতে একটা দেওয়া রয়েছে 64, এই দুটো সমান। প্রশ্ন অনুসারে করলাম, স্কোয়ারটা এদিকে গেলেও রুট হলো, 64কে বর্গ করলে 8 পেলাম। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এক্সের মান। তাহলে ঘনকের আয়তনটা কী হবে? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব। তাহলে বাহু আমরা পেয়েছি 8, তাহলে 8কে ঘন করলাম, পেয়ে গেলাম কত? 512 ঘন মিটার। পরে নেক্সটের অঙ্ক কী আছে দেখো, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করি। কারণ আমাদের কি কি দেওয়া আছে সেগুলো দেখতে হবে। তাহলে একটা মনে করো একটা খাল লম্বা, একটা খাল, এরকম একটা খাল রয়েছে। সেই খালটার কি বলেছে? খালটার বলে দিয়েছে যে চওড়া, মানে এখান থেকে এইটুকুনি চওড়া, এরকম একটা চওড়া, যেটা চওড়া হচ্ছে 2 মিটার, এবং গভীরতা মানে হচ্ছে খালের ভিতরে যে গভীরতা গর্তটা থাকবে সেটা হচ্ছে 8 ডেসিমিটার, এবং খাল কাটা হয়েছে। তাহলে এখানে দেখো ওইখান থেকে যে মাটিটা তোলা হয়েছে খাল থেকে সেটা হচ্ছে 240 ঘনমিটার। তবে আমাদের খালটির লম্বা কত? আমি খালটির লম্বা কত সেটা জানি না, তাহলে আমাদের ধরে নিতে হবে। কি ধরে নেব? ধরি খালটির দৈর্ঘ্য হচ্ছে কত? এক্স মিটার। এর খালটির প্রস্থ বইতে দেওয়া রয়েছে কত? প্রস্থ হচ্ছে 2 মিটার। আর খালটির গভীরতা, যেটা গভীরতা সেটাই কিন্তু উচ্চতা কত? 8 ডেসিমিটার। এবার দেখো এখানে মিটার, এখানে মিটার, এখানে ডেসিমিটার হবে না, আমাদের প্রত্যেকটা মিটার এই এককগুলোকে এক করে নিতে হবে। তাহলে ডেসিমিটার থেকে আমরা মিটারে আনতে গেলে তাহলে আমাদের দেখো আমাদের যে হিসাবে আসে মিটার তারপরে ডেসিমিটার, তাহলে মিটারের পরে ডেসি। যদি আমরা ডেসিমিটার থেকে মিটারে আসি 10 দিয়ে ভাগ করতে হয়, মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা ডেসিমিটার আছে ছোটো থেকে বড়োই আসি, তার মানে আমাকে
10 দিয়ে ভাগ করতে হবে 8কে, আর 8কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি পাবে হচ্ছে 0.8 মিটার। তাহলে এখানে পাবো 0.8 মিটার। বোঝা গেল? অতএব খালটির আয়তন, আমাদের বইতে দেখা রয়েছে খালটির আয়তন, তাহলে খালটির আয়তন, তাহলে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে ঘন মিটার। বোঝা গেল? দেখো আমাদের খালটির দৈর্ঘ্য আমাদের এখানে ধরে পেয়েছি এক্স, প্রস্থ পেয়েছে 2 মিটার, উচ্চতা পেয়েছে 8 ডেসিমিটার। তাহলে আমরা কি বলতে পারি, এখানে এক্স ইন্টু প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 2 আর উচ্চতা কত 0.8, এটা হচ্ছে ঘন মিটার। এবার দেখো বইতে একটা দেওয়া রয়েছে, বইতে আমাদের এখানে একটা আয়তন দেওয়া রয়েছে 240 ঘনমিটার, আর আমরা বই থেকে একটা পেয়েছি কত, এই একটা ঘনমিটার। তাহলে এর একক আর এখানে 240, এ দুটো একক সমান। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে এক্স ইন্টু 2 ইন্টু 0.8 ইজিক্যাল টু 240, বা এক্স সমান সমান 240, দেখো এই দুটো গুণে আছে, তাহলে সমান সমান চিহ্নের এই পারে আসলে ভাগ হয়, তাহলে 2 ইন্টু 0.8, এই দশমিক এখানে তুলে দাও 10, এবার এটা দিয়ে কাটো 3 আটা 24, এখানে 0, এটা দিয়ে কাটো 15 দুগুণে 30, আর যাবে না, এক্স ইজিক্যাল টু 15 সাথে 10 গুণ করলে 150। অতএব খালটির দৈর্ঘ্য কত, 150 মিটার। তাহলে আমাদের কি কি আছে আর কি নেই সেগুলো খেয়াল রাখতে হবে। আমাদের খালটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নিলাম, যেটা আমাদের বইতে রয়েছে, একটা দেওয়া রয়েছে একটা দেওয়া নেই। পরের অঙ্কটা কি বলছে, যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তাতে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এবার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য আর ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানিস না? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি না, আমাদের বাহু লাগবে। বাহু না হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করা সম্ভব নয়। তাহলে আমাকে ঘনকের সমগ্র তলে যখন ক্ষেত্রফলটা বের করতে হবে, তাহলে আমাদের অবশ্যই বাহুর মান প্রয়োজন হবে। আমরা জানি না, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, না সেমি, এখানে সেমি আছে, এক্স সেমি। তাহলে ঘনকের কর্ণ কত হবে? তাহলে ঘনকের কর্ণের সূত্র কি? √3 ইন্টু বাহু সেমি। তাহলে √3 ইন্টু এখানে হচ্ছে কত, এক্স, এখানে বাহুর জায়গায় এক্স দিয়ে দেবো, এত সেমি। এর প্রশ্ন অনুসারে কী হচ্ছে দেখো, এই একটা কর্ণ পেয়েছি আর বইতে একটা কর্ণ পেয়েছি, এই যে এই দুটো কর্ণ সমান। তাহলে আমরা এখানে দিতে পারি প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে হচ্ছে √3 ইন্টু এক্স সমান সমান হচ্ছে কত, 4√3, বা এক্স সমান সমান 4√3, আর এইটা √3 গুণে আছে, এই পারে আসলে ভাগে, এই √3 কেটে যাবে, বা এক্স সমান সমান 4। এবার আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? অতএব এখানে হচ্ছে বাহু, তাহলে বাহু সমান সমান কত হলো, 4 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি?
সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে বর্গ সেমি। তাহলে 6 ইন্টু বাহুর মান কত 4, তার স্কোয়ার, 6 4 4 16। এবার 6-এর সাথে 16 গুণ করলে 6 16 96 বর্গ সেমি। সূত্রগুলো মনে রাখতে হবে ভালো করে, আমাদের কি বলেছে আর কি দেওয়া নেই সেগুলো খুঁজে বের করতে পারলে হয়ে যাবে। এর 5 দাগের অঙ্ক না কত, ওটা 7। দেখো 7 দাগের অঙ্কে কি বলে, একটি ঘনকের ধারগুলির সমষ্টি। একটি ঘনকের, একটা ঘনক আছে, তার ঘনকের ধারগুলির সমষ্টি হচ্ছে 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করি। আবার ঘনকটির ঘনফল মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য লাগবে। তাহলে বাহুর দৈর্ঘ্য আমি কার থেকে বের করব, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটা। তাহলে আমরা জানি একটি ঘনকের যদি প্রত্যেকটার, আমরা যদি একটা ঘনক আঁকি তাহলে ঘনকটা কেমন হচ্ছে, ঘনকটা এরকম হচ্ছে। একটা ঘনকের, তাহলে ঘনকের বাহু কটা থাকে 12টা। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দেয়নি, এরকম যে কটা বাহু আছে প্রত্যেক কটা বাহুর সমষ্টি মিলে হচ্ছে আমাদের 60 সেমি আছে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করতে পারলেই আমাদের হয়ে যাবে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কি, যে কটা বাহু রয়েছে তাকে 60 দিয়ে 12 দিয়ে তাকে ভাগ করে দাও, বেরিয়ে যাবে। তাহলে আমাদের বইতে লেখা রয়েছে কত জানি না, তাহলে ধরে নিতে পারি, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত x সেমি, তাই তো। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি x সেমি হয় তাহলে 12টি বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই বেশি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ঘনকের, তাহলে বাহু থাকে কয়টা 12টি, তাহলে 12টি বাহুর, তাহলে 12টি বাহুর দৈর্ঘ্য, 12টি বাহুর দৈর্ঘ্য কত 12 গুণ x সেমি, 12x, বা আমরা এটাকে ডিরেক্ট ভাগ করে দিলে হয়ে যেত। একটি বাহুর দৈর্ঘ্য 12টি বাহুর দৈর্ঘ্য এত, একটি বাহুর দৈর্ঘ্য এত, ডিরেক্ট ঐকিক নিয়মে করলে হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে দেখো টোটাল এইটা পেয়ে গেলাম 12টি বাহুর দৈর্ঘ্যর সমষ্টি। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে দুটো পাচ্ছি, প্রশ্নানুসারে 12x আর এখানে 60 দুটো সমান, বা x সমান সমান 60, 12 গুণে আছে এই পারে আসলে ভাগে কাটো, 5 12 60, বা x সমান সমান 5। অতএব একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এবার আমার কী চেয়েছে, ঘনফল চেয়েছে। অতএব ঘনকটির ঘনফল, তাহলে ঘনকটির ঘনফল মানে আয়তন। তাহলে আয়তনের সূত্রে কি ঘনকের, সেটা হচ্ছে বাহু কিউব, এটা ঘন সেমি। তাহলে বাহু দৈর্ঘ্য কত পেলাম 5, তাহলে 5 তার কিউব ঘন সেমি। তাহলে 5কে 3 বার গুণ করলে 5 5 25, 5 25 125, 125 ঘন সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম কি, তার ঘনফল বা তার আয়তন, একই কথা। পরেরটাই কি বলেছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করি। আবার ঘনকটির আয়তন, তাহলে ঘনকটির আয়তন যখন বের করতে বলেছে তার মানে আমার এখান থেকে বাহুর দৈর্ঘ্য লাগবে। তাহলে বাহুর দৈর্ঘ্য আমার এখানে কোথাও বলে দেওয়া নেই, কিন্তু আমাদের দেখো ক্ষেত্রফলের সমষ্টি বলে দেওয়া আছে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে আমরা জানি ঘনকের 6টি তল থাকে,
তাহলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বাহুর দৈর্ঘ্যটাকে ধরে নেব, ধরে নিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল বের করব এবং তাকে প্রশ্ন অনুসারে এইটার সাথে সমান করব, এক্সের মান পেয়ে যাব, তাকে ঘন করলেই আমাদের ঘনকের আয়তন বেরিয়ে যাবে। আমাদের 8 দাগ, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত? x সেমি ধরে নিলাম। তাহলে ঘনকের 6টি তলের ক্ষেত্রফল কত হবে? 6টি তলের ক্ষেত্রফল, তাহলে 6টি তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু বাহু, 6 ইন্টু বাহু মানে এক্স স্কোয়ার, এটা হচ্ছে বর্গ সেমি, এই বর্গ সেমিতে আছে বর্গ সেমি। দেখো এই একটা বর্গ সেমি আর বইতে এখানে একটা দেওয়া বর্গ সেমি দুটো সমান, এখানে 216 দেওয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে সমান। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের চলে আসে, তাহলে প্রশ্ন অনুসারে কি দাঁড়াচ্ছে? 6 ইন্টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু 216, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 216, এই 6 গুণে আছে, এই বাসলে ভাগে কাটো, 3 6 18, থাকছে কত? 3 আর 6 36, 6 6 36, বা এক্স ইজিক্যাল টু স্কোয়ারটা এদিকে গেলে রুট হয়ে গেল আর এখানে 36, বা এক্স সমান সমান 36কে বর্গ করলে কত পাবে? 6 6 36। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এটা। অতএব ঘনকটির আয়তন, তাহলে ঘনকটির আয়তনের সূত্র কি? বাহু স্কোয়ার কিউব, তাহলে বাহু কত? 6 তার কিউব, এটা হচ্ছে ঘন সেমি। তাহলে 6কে 3 বার গুণ করো, 6 6 36, আর 36-এর সাথে 6 গুণ করলে 6 6 36-এর 6 হাতে 3 3 6 18 3 21, 216 ঘন সেমি। দেখো আমাদের এখানে প্রথমে যা 6টি তলের ক্ষেত্রফলের যা আর আয়তন সমান।